দেখো, আমরাই বলি সময়ই হলো বলবান, কারণ মানুষ খারাপ ব্যবহার করে ফেলে কখনো কখনো। যশ অপযশ এ তো ভগবানের হাতে, এবং তোমার হিত অনুযায়ী প্রারব্ধ রূপে তা উপস্থিত হয়। যদি অপরের বিচারকে ধৈর্যপূর্বক শোনা যায় এবং ভেবে দেখা যায়, তাহলে বোঝা যেতে পারে অনেক কিছু। কারণ অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। কাউকে তুচ্ছ মেনো না, কারণ সময়ে সবাইয়েরই পরিবর্তন হয়। তুমি যতই শক্তিশালী হও, সময় তোমার থেকে অধিক শক্তিশালী। যেমন সূর্য ধীরে ধীরে ওঠে এবং উপর দিকে যায়, এই রকম সবাই ধীরে ধীরেই উন্নতি করে। ধৈর্য এবং তপস্যা যার আছে, সে ক্রমশ প্রকাশিত তো হয়েই থাকবে। ভগবান বলছে না যে দুঃখ আসবে না। যখন দুঃখ এসেছে, তো বিশ্বাসের সঙ্গে ভগবানের শরণে যাও। সেই হলো শেষ আশ্রয়। কারণ একমাত্র ভগবানই তোমার প্রকৃত হিত করতে পারে। যখন জীবনে হিম্মত হারিয়ে ফেলছো, তখন তাকে ডাকো। যখন কোনো রাস্তা পাচ্ছ না, প্রভুর ওপর বিশ্বাস রাখো। প্রকৃত সাহারা কেবল ভগবান। সে কখনো তোমার সঙ্গ ছাড়ে না। মনে রাখবে, দুঃখই তোমার শ্রেষ্ঠ গুরু। আর যারা তোমায় দুঃখ দিচ্ছে তারা মহাগুরু। তারাই তো শেখাচ্ছে এই সংসারে পড়ে থেকো না, এইসবই পাবে। মিষ্টি কথাই মানুষের অর্ধেক পরিচয়। অহংকার এবং সংস্কারে তফাৎ এই যে অহংকার অপরকে নিচু করে খুশি হয়, আর সংস্কার নিজে ঝুঁকে খুশি হয়। কারোর মতে 3 রকম মানুষই ভালো। যেমন যে মরে গেছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে জন্মায়নি, আর 3 নম্বর হচ্ছে যাকে চেনো না। কদর তারই করো যে তোমার কদর করে। বেশি কারোর গোলামি করলে তোমার ইজ্জতই থাকে না। আমাদের মন তাকেই সব বলতে পারে যে অতি ঘনিষ্ঠ হয়। জীবনে এইরকম হবার চেষ্টা করো যাতে লোক তোমার আশার অপেক্ষা করে। আজকাল পয়সা এমনই একটা সাধন যা দিয়ে সমস্ত অপরাধকে ঢাকা যায়। যদি ভাবনা সুন্দর হয়, তো সব কিছুই সুন্দর নজরে আসবে। যতক্ষণ না তোমার পূর্ব পাপ নষ্ট হচ্ছে, ততক্ষণ তুমি সফলতার কাজ করলেও অসফলতার নজরই আসবে। তুমি যত ভালো ভাবনাই ভাবতে চাইছো, কিন্তু খারাপ ভাবনাই তোমার আসতে থাকবে। হরে কৃষ্ণ।